একদিন বিকেলের সময় রাহুল নদীর ধারে হেঁটে যাচ্ছিল। সারাদিন কাজ করে সে খুব ক্লান্ত ছিল। নদীর পানি শান্তভাবে বয়ে যাচ্ছিল, হালকা হাওয়া বইছিল। হঠাৎ তার চোখে পড়ল ঝোপের পাশে একটা কালো ব্যাগ পড়ে আছে। ব্যাগটা দেখে সে থমকে দাঁড়াল। এত রাতে এখানে ব্যাগটা এলো কোথা থেকে? কৌতূহল আর দায়িত্ববোধ থেকে সে ধীরে ধীরে ব্যাগটা তুলে নিল। ব্যাগ খুলতেই সে অবাক। ভেতরে অনেক টাকা, কিছু কাগজপত্র আর একটা মোবাইল ফোন। এত টাকা দেখে রাহুলের বুক ধরফর করতে লাগলো। সে গরিব ছেলে, এই টাকা তার জীবনের সব দুঃখ দূর করতে পারত। কিন্তু ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল। অন্যের জিনিসে হাত দিলে সুখ আসে না। রাহুল সিদ্ধান্ত নিল ব্যাগের আসল মালিককে খুঁজে বের করতেই হবে। সে ব্যাগের ভেতরের কাগজ দেখে ঠিকানা পেল। পাশের শহরের এক ব্যবসায়ীর নাম লেখা ছিল। পরের দিন সকালে রাহুল নিজের সামান্য জমানো টাকা দিয়ে বাসে চেপে সেই ঠিকানায় গেল। ব্যবসায়ী তখন খুব চিন্তায় ছিলেন। টাকা আর কাগজ হারিয়ে তিনি ভেঙে পড়েছিলেন। রাহুল ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, কাকু, এটা কি আপনার? ব্যাগ খুলে সবকিছু দেখে হতবাক। তিনি বললেন, বাবা, তুমি চাইলে সব টাকা রেখে দিতে পারতে। রাহুল শান্তভাবে বলল, আমার দরকার আছে ঠিকই, কিন্তু সততার দাম আরও বেশি। খুশি হয়ে ব্যবসায়ী রাহুলকে পুরস্কার দিতে চাইল। রাহুল প্রথমে নিতে চায়নি, কিন্তু ব্যবসায়ী জোর করে তাকে কাজের সুযোগ দিল। সেই দিন থেকেই রাহুলের জীবন বদলাতে শুরু করল। আর নদীর ধারের সেই ছোট্ট সিদ্ধান্তটাই তার ভবিষ্যৎ আলোকিত করে দিল। শিক্ষা: লোভের সামনে যে সততা ধরে রাখতে পারে, সফলতা একদিন তার দরজায় কড়ায় নাড়ে। ব্যবসায়ীর অফিসে কাজ শুরু করল রাহুল। সবাই তাকে চেনে, এই সেই ছেলে যে ব্যাগ ফিরিয়ে দিয়েছিল। কিন্তু সবাই খুশি ছিল না। অফিসের পুরনো কর্মচারী রঘু চোখ কুঁচকে বলল, এত সৎ মানুষ হঠাৎ আসে না, কিছু না কিছু আছে। কয়েক সপ্তাহ ভালোই চলল। রাহুল হিসাব দেখে, ফাইল গুছিয়ে চুপচাপ কাজ করে। হঠাৎ একদিন বড় বিপদ, অফিসের সিন্দুক থেকে লক্ষ টাকা উধাও। ব্যবসায়ীর গলা কেঁপে উঠল। আজ সকালে টাকা ছিল, এখন নেই। সব চোখ গিয়ে থামল রাহুলের দিকে, কারণ শেষবার সিন্দুকের কাছে ছিল সেই। রঘু সুযোগ পেয়ে বলল, স্যার, আমি আগেই বলেছিলাম এই ছেলেটার উপর ভরসা করা ঠিক না। রাহুল হতভম্ব, তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। ব্যবসায়ী কঠিন গলায় বললেন, রাহুল, তুমি যেতে পারো, তদন্ত না হওয়া পর্যন্ত আর কাজ নয়। রাহুল কিছু না বলেই অফিস ছেড়ে বেরিয়ে গেল, চোখে জল, বুক ভরা অপমান। সেই রাতে রাহুল নদীর ধারে বসে পড়ল, ঠিক যেখান থেকে সে একদিন ব্যাগটা পেয়েছিল। সে নিজেকে বলল, আমি চুরি করিনি, কিন্তু প্রমাণ কোথায়? হঠাৎ তার মাথায় কিছু একটা ঝিলিক মারল। সে মনে করতে লাগল সিন্দুকের পাশে থাকা ভাঙা ক্যামেরাটার কথা। পরদিন ভোরে সে নিজে গিয়ে দোকানদার বন্ধুর কাছে গেল, পুরনো ফুটেজ উদ্ধার করল। ভিডিওতে দেখা গেল রাতের অন্ধকারে রঘুই সিন্দুক খুলছে। রাহুল কাঁপা হাতে ভিডিও নিয়ে ব্যবসায়ীর কাছে হাজির হল। ভিডিও দেখে ব্যবসায়ী চুপ করে বসে পড়লেন, চোখে অনুশোচনা। তিনি বললেন, আমি ভুল করেছি বাবা, তোমার সততাকে সন্দেহ করেছি। রঘুকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। অফিসে সবাই মাথা নিচু করে রইল। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট তখনও বাকি ছিল। ব্যবসায়ী রাহুলকে বললেন, আজ থেকে তুমি শুধু কর্মচারী নও, এই অফিসের হিসাবের দায়িত্ব তোমার। রাহুল স্তব্ধ। যে ছেলেকে কালই চোর ভাবা হয়েছিল, আজ সে সবচেয়ে বড় দায়িত্ব পেল। রাহুল শান্ত গলায় বলল, স্যার, আমার কাছে পদ নয়, বিশ্বাসটাই সবচেয়ে বড় পুরস্কার। নদীর ধারের সেই সততাই আজ আবার তার জীবন বাঁচাল। শিক্ষা: সততা দেরিতে হলেও প্রমাণ হয়, আর মিথ্যে যত চালাকি হোক একদিন ধরা পড়ে।